শহুরে কোলাহলের মাঝেই বিশাল গাছগুলো এখন শামুকখোল পাখিদের নিরাপদ আশ্রয়। প্রতিদিন ভোরে শুরু হয় তাদের কিচিরমিচির, সন্ধ্যায়ও থাকে একই মনোমুগ্ধকর দৃশ্য। শুকনো ডাল, পাতা আর খড়কুটো জুড়ে তৈরি হয় এদের বাসা। প্রতি বছর বর্ষার শুরুতেই তারা ফিরে আসে রাজশাহী মেডিকেল এলাকার এসব গাছে পুরনো ঠিকানায় নতুন গল্প লিখতে। এটা হলো শামুকখোল পাখি। এটা প্রায় মে জুনের দিকে আসে, আবার ডিসেম্বরের শেষের দিকে চলে যায়। আর এটা চলে যাওয়ার পরে আরেকটা আসবে শামুকখোল পাখি। আমরা প্রায় 14 সাল থেকে এখানে আছি, আমাদের ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, এবার এই পরিবেশের সাথে একটা মনে করেন যে অ্যাডজাস্ট হয়ে গেছে আর কি। বলা যায় এটা পাখিদের একটা অভয় আশ্রম। বিশেষ করে এটা জুন জুলাইয়ের দিকে এই যে পাখিগুলো দেখছেন, এই পাখিগুলো আসে আর শীতের ডিসেম্বর নাগাদ থাকে। এরপরে আর একটা পাখি আসবে। 1 বছরের উপরে এখানে আসছি, এরকমই আছে। তবে সিজনালের সময় কিছু পাখি আসে, আবার কিছু চলে যায়। এদের তো ব্রিডিং সিজনে ব্রিডিং করতে হবে, তাই তো একটা জায়গা দরকার। তো এই জায়গাটা হতে হবে যে পর্যাপ্ত বড় গাছ থাকতে হবে, নিরাপত্তা থাকতে হবে, মানে কোনো ডিস্টারবেন্স হবে না, এবং সেই সঙ্গে বাসা তৈরি করার যে ম্যাটেরিয়ালস আশেপাশে সেগুলো থাকতে হবে, আর আশেপাশে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা থাকতে হবে। প্রতি বছরই নিয়ম করে আসে শামুকখোল আর পানকৌড়ি। পাখিদের আগমনে খুশি স্থানীয় মানুষও। কেউ ছবি তোলে, কেউ আবার মুগ্ধ হয়ে চেয়ে থাকে। ওরা অনেকগুলো থাকে, ঝাঁক ধরে একটা গাছে থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। পাখিগুলো প্রায় 18-20 বছর থেকে আমরা দেখছি এবং পাখিগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আমার নিজ থেকে আমাদের এরকম একটা উদ্যোগ নিতে হবে, জানো কোনো কারণে আমরা পাখিকে জানো পাখির বাচ্চা কাচ্চা বা দেখা যাচ্ছে গাছ গাছগুলো একটু কম কাটাকাটি করি। আগে যে গাছগুলো ছিল এখন আপনার পরিবেশ সেরকম রক্ষা হচ্ছে না, কারণটা কি গাছ গাছগুলো অনেক কাটা ফেলে দেওয়া হচ্ছে। নগরায়নের চাপে হারিয়ে যাচ্ছে অনেক গাছ, কমে আসছে পাখিদের আবাস। হাসপাতাল ও আশেপাশের এলাকায় এদের থাকার মানে এলাকায় এখনো নিরাপত্তা ও খাদ্য ভাণ্ডার টিকে আছে মনে করেন এই প্রাণীবিজ্ঞানী। যেটা মনে হয় যে এখানে মানুষ এতই ব্যস্ত যে তাদের দিকে তাকানোর বা তাদেরকে ডিস্টার্ব করার কোনো কিছু নাই, বা তারা নিরাপত্তার অভাব বোধ করেনি, যার জন্য এখানে বেছে নিয়েছে এবং পর্যাপ্ত ম্যাটেরিয়ালস আশেপাশে থেকে সংগ্রহ করতে পারছে। দিন শেষে গাছের ডালে পাখির গুঞ্জনে যেন মিশে থাকে প্রকৃতির এক মধুর সুর, যা মনে করিয়ে দেয় গাছ বাঁচানো এখন সময়ের দাবি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।